পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। মঙ্গলবারের এই সভায় উপস্থিত ছিলেন মেয়র ছাড়াও মেয়র পরিষদের সদস্যরা। শহরের প্রধান সমস্যাগুলি তুলে ধরা হয় এদিনের এই সভায়, যেমন শহরের জল সংকট, নিকাশি ব্যবস্থা, কর আদায় এবং অন্যান্য উন্নয়নমূলক বিষয়গুলিও বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকের পর মেয়র বিধান উপাধ্যায় জানান, আসানসোল পৌর কর্পোরেশন এলাকায় জল সমস্যাই প্রধান সমস্যা। তিনি বলেন, শহরে বেশ কিছু অংশে এখনো পর্যাপ্ত জল সরবরাহ নেই। জল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো যে যাতে জল যদি গরমকাল আসছে, গরম পড়ে হয়েছে আমাদের প্রচুর। এখন মোটামুটি আসানসোলের তো জলের পজিশন ঠিকই আছে, তো যাতে কোথাও মানে অসুবিধা না হয় তার অ্যারেঞ্জমেন্ট করতে। আর যেহেতু বর্ষাকালও আসছে ড্রেনেজ সিস্টেমটাকে যাতে মানুষের মানে যে বন্যাটা না হয়ে যায়, একটু বৃষ্টি হলে যেমন ভরে যায়, ড্রেন ফ্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সভায় মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, পৌর কর্পোরেশনের আওতাধীন অনেক আবাসনের বাসিন্দারা জল সরবরাহের জন্য দীর্ঘদিন ধরেই আবেদন করছেন। তাদের দ্রুত জল সরবরাহ কিভাবে করা যায় সে নিয়েও আলোচনা করা হয়। আমরা সব যত হাইড্রেন আছে সব পরিষ্কারের ব্যবস্থা, এক্সট্রা লেবার দিয়ে পরিষ্কারের ব্যবস্থা, সেই নিয়ে একটা ডিসিশন ছিল। আমরা সার্ভে করে দেখেছি যে যেগুলো পুরনো ফ্ল্যাট বা যাদের 100-150 বছরের পুরনো বাড়ি, তারা কলের জন্য আবেদন করছে, কিন্তু আমাদের কর্পোরেশনের তরফ থেকে নানা রকম অসুবিধার জন্য লাগানো মানে কলের লাইন দেওয়া যেত না। তো আমরা এবারে ডিসিশন নিয়েছি, যেগুলো পুরনো বাড়ি, যেমন ধরুন একটা ফ্ল্যাট বানিয়েছে একটা মালিক, ফ্ল্যাট বানিয়ে সে বিচে দিয়ে চলে গেছে, এবার সেই ফ্ল্যাটের জলের কোনো ব্যবস্থা নেই, তো সেই যাতে বয়স্ক লোকরা আসছে তারা যাতে এই জল পায়, তার জন্য একটা আইন আমরা এমআইসিতে সিদ্ধান্ত নিলাম। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।